চলমান বিশ্বকাপে ফুটবল খেলা ছাপিয়ে কয়েকবার আলোচনায় এসেছে রেফারিদের সিদ্ধান্ত। বিশেষ করে আর্জেন্টিনা ও মিশরের শেষ ১৬ ম্যাচে রেফারিং বিতর্ক এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ম্যাচের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সমর্থক, ফুটবল বিশ্লেষক, সাবেক খেলোয়াড় এবং রেফারিরা বিভক্ত মত প্রকাশ করছেন। কারো মতে ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্ত ছিল সঠিক ও নিয়মসঙ্গত, আবার অনেকেই দাবি করছেন গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তে মিশর বঞ্চিত হয়েছে। এই তর্ক বিতর্কের মধ্যেই এবার মুখ খুলেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। বিশ্বজুড়ে আলোচিত সেই রেফারিং ইস্যুতে স্প্যানিশ এই কোচ স্পষ্ট ও খোলামেলা মন্তব্য করে নতুন করে আলোচনা জন্ম দিয়েছেন। ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখে ৩-২ ব্যবধানে মিশরকে হারিয়ে শেষ ৮-এর টিকিট কাটে আর্জেন্টিনা। রোমাঞ্চকর ম্যাচের প্রথমার্ধে দা ফারাও খ্যাত মিশরের বিপক্ষে একটি পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয় এবং দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পরপরই তাদের একটি গোল বাতিল করা হয়। এছাড়া আলবিসেলেস্তেরা ইনজুরি টাইমে জয়সূচক গোলটি পাওয়ার ঠিক আগে পেনাল্টি বক্সের ভেতর মোহাম্মদ সালাহকে ফাউল করা হয়েছিল কিনা তা নিয়েও গুঞ্জন উঠে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ম্যাচ শেষে দেওয়া সাক্ষাৎকারে রেফারিংয়ের তীব্র সমালোচনা করেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। সেই সঙ্গে অভিযোগ তোলেন অফিসিয়ালরা লিওনেল মেসি ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সুবিধা পাইয়ে দিচ্ছেন। তবে DAZNকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে সম্পূর্ণ ভিন্ন এক মতামত দেন স্পেনের বস দে লা ফুয়েন্তে। স্পেন কোচ জানিয়েছেন তিনি সততার সঙ্গেই বলছেন আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচটি তিনি দেখেছেন। তার মনে হয়েছে রেফারি সব সিদ্ধান্তই সঠিক নিয়েছেন। তিনি আসলে রেফারিকে অভিনন্দন জানাতে চান, কারণ তার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত একদমই নিখুঁত ছিল। মিশরের বিপক্ষে এই ৩-২ ব্যবধানের জয়ের সুবাদে চলতি বছরের ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা তাদের পরবর্তী ম্যাচে ক্যানসাস সিটি স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। ৩বারের বিশ্ব চ্যাম্পিয়নরা সেই ম্যাচে জয় পেলে তবে সেমিফাইনালে তাদের লড়তে হবে নরওয়ে ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ীর সঙ্গে। শেখ ফরিদ, ATN নিউজ।